মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে থামতে চলেছে? মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান ও আমেরিকা দীর্ঘদিনের এই সংঘাত অবসানের একেবারে দ্বার প্রান্তে। মাত্র এক পৃষ্ঠার একটি সমঝোতার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে বিশ্বকে স্থবির করে দেওয়া এই যুদ্ধ। এখন হাতে সময় মাত্র 48 ঘন্টা। এর মধ্যেই তেহরানের কাছ থেকে চূড়ান্ত জবাব আশা করছে ওয়াশিংটন। কিন্তু কি আছে এই এক পাতার 14 দফার খসড়ায়? এটা কি স্থায়ী শান্তি আনবে, নাকি আবারও যুদ্ধের নতুন কোনো ফাঁদ? এই ভিডিওতে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। সমঝোতায় কে কি পাচ্ছে? এই সমঝোতার মূল ভিত্তি হলো গিভ অ্যান্ড টেক। এতে বলা হয়েছে, সমঝোতায় পৌঁছাতে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি স্থগিতের প্রতিশ্রুতি দিতে হবে। এমনকি তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামও দেশ থেকে সরিয়ে নিতে রাজি হতে পারে তারা। বিনিময়ে ওয়াশিংটন ইরানের ওপর থেকে ধাপে ধাপে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। একই সঙ্গে বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের শত শত কোটি ডলারও পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে। তবে সবচেয়ে বড় চমক থাকছে হরমুজ প্রণালী নিয়ে। চুক্তির খসড়া অনুযায়ী উভয় পক্ষই এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে সব ধরনের নৌ অবরোধ ও বিধিনিষেধ তুলে নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই তার সামরিক অভিযানের পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে জানা গেছে। এই সমঝোতার নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছে ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। আলোচনার টেবিলের সবচেয়ে কঠিন অংশ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের মেয়াদ। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা চেয়েছিল 20 বছর আর ইরানের প্রস্তাব ছিল 5 বছর। তবে শেষ পর্যন্ত এই মেয়াদ 12 থেকে 15 বছর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সমঝোতা অনুযায়ী ইরান কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা করতে পারবে না। এমনকি জাতিসংঘের পরিদর্শকরাও যে কোনো সময় আকস্মিক পরিদর্শন বা স্ন্যাপ ইন্সপেকশন করতে পারবেন। ইরান অঙ্গীকার করবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই সমঝোতা স্মারক সই হওয়ার পর শুরু হবে 30 দিনের এক নিবিড় আলোচনা। এই আলোচনার সম্ভাব্য ভেন্যু হতে পারে ইসলামাবাদ অথবা জেনেভা। এই এক মাসের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত চুক্তি লিখে ফেলার চেষ্টা করা হবে। তবে আশঙ্কার কথা হলো, এই পুরো বিষয়টি এখনও খুবই ভঙ্গুর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো ইরানের শীর্ষ নেতাদের একাংশকে উন্মাদ বলেই মন্তব্য করেছেন। হোয়াইট হাউস মনে করছে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভক্তি থাকায় এই চুক্তিতে পৌঁছানো এবং তা বাস্তবায়ন করা বেশ কঠিন হবে। যদি 30 দিনের আলোচনা ব্যর্থ হয়, তবে মার্কিন নৌ অবরোধ ও সামরিক পদক্ষেপ আবারও ফিরে আসতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক পাতার সমঝোতা কি পারবে দশকের পর দশক চলা এই অস্থিরতার ইতি টানতে, নাকি এটি কেবল চূড়ান্ত যুদ্ধের আগের একটি কৌশলগত বিরতি? 48 ঘন্টার সময়সীমা শেষেই হয়তো বিশ্ব জানবে মধ্যপ্রাচ্যের ভাগ্য কোন দিকে যাচ্ছে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই কূটনৈতিক চাল কি সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান।